এই আব্দুল্লাহ আনসারীর কলিজার দুটি সন্তান ছিল। যুবক শোনো, আনসারী গরিব মানুষ, প্রতিদিন নামাজে যেত। সন্তান দুটি ক্ষুধার যন্ত্রণায় কান্দে, খাবার নাই ঘরের মধ্যে। দুটি সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, খাবার নাই। রাসূল তো নামাজে, রাসূলের সাহাবী আনসারী নামাজে চলে গেছে, দরজা খোলা। এই ফাঁকে যাইয়া, ইহুদির বাড়ি যাইয়া, মুসলমান পরিত্যক্ত বাগানে ঢুকিয়া দুইটা খেজুর খায়া ফেলেছে আনসারী দুটি ছেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আনসারী ছেলে দুইটা খেজুর খাইতে, মনে রাখবেন আজকে ওই জায়গা দিয়ে শেষ করি। এ যুবক বাবারা শোনো, খেজুর দুইটা খাওয়ার পর ইহুদির বাচ্চা দুটি ভাইকে আসিয়া রশি দিয়ে বাঁধছে, বান্ধিয়া মারিয়া খাজুর গাছের নিচে বেঁধে রাখছে, হাত পায়ে রশি দিয়া বেঁধে রাখছে। আনসারী সালাত আদায় করে এসে সন্তানদের খুঁজতে লাগলো। বিবিরে ডাক দে, কয় বিবিরে আমার ছেলে দুটি কয়? বলে স্বামীরে ঘরের মধ্যে নাই। দৌড়ায়া গেলেন আনসারী, দৌড়ায়া যায় দেখে ইহুদির খাজুরের বাগিচায় ঢুকিয়া খাজুর খাওয়ার অপরাধে দুটি ছোট মাসুম বাচ্চাকে পিঠের সঙ্গে রশি বাঁধাইয়া ও মুসলমান হাত পায়ে রশি দিয়া বেঁধে গাছের খাজুর গাছের নিচে বেঁধে রাখছে। বাবার সামনে কোন সন্তানের যদি হাতে পায়ে রশি দিয়ে বাঁধা থাকে, এই বাবা কোনোদিন সহ্য করতে পারে না, কলিজার মধ্যে কাঁপন ধরে যায়, চোখের পানি ছেড়ে কান্দে। ইহুদিরে বলে, ইহুদিরে আমার বাচ্চা দুটো বুঝতে পারে না ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তোমার এই খাজুর গাছের দুইটা খাজুর খেয়েছে, এই অপরাধে তারে বেঁধে রেখেছো, ছেড়ে দাও, ওরা বুঝতে পারে নাই। ইহুদি কয়, তোমার সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, এই খেজুরগুলো আমারে পরিশোধ না করলে তোমার সন্তান দুটির হাতে রশি করব না। দেখেন না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আনসারী নামাজে চলে আসলেন। বাড়ি আসিয়া নামাজে আসলেন, দেখে আনসারীর চোখে পানি। রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি কেন কাঁদছো? তোমার চোখে কেন পানি? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি বলবো? আমি আমার দুঃখ কি বলবো নবী গো? ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার দুইটি কলিজার টুকরা সন্তান, ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমি চট করে যখন মসজিদে চলে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা খোলা ছিল। দুটি ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুটি ভাই যায়া ইহুদির বাগিচার খাজুর খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমার দুটি কলিজার টুকরা সন্তানকে বেঁধে খাজুর গাছের নিচে রেখে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম সারানোর জন্য। ইহুদি বলছে, খেজুর যদি তুমি আমাকে না দাও, এর দাম যদি পরিশোধ না করো, তোমার ছেলে দুটের হাতে পায়ে রশি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা হয়ে সন্তানের হাতে পায়ে রশি দিয়ে বাবা বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গেলাম আমার সন্তান তুলে ডাকতে বলে, আব্বু, আব্বু গো, আমাদের সারা নাও। আমি কত অনুরোধ করলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু ওই ইহুদির বাচ্চা কোন রকম আমার সন্তান দুটিকে ছাড়লো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান দুটির কান্না বারবার আমার কানে ভেসে আসে। ওই সন্তান দুটির চোখ করুন কান্না আমার হৃদয়টা কান্দা, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলে দুটি বারবার বলেছিল, আব্বু, আব্বু গো, আমাদেরকে সারায় নিয়ে যাও। আমার তো সেই ক্ষমতা নাই, আমি কেমনে সারাবো? ওই খেজুর দুটি খাওয়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান দুটির ওই অবস্থায় করে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে, কোথায় রে আমার সাহাবীরা? আয় আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। নবী আবু বকরে, তুমি না দেখো হযরতে চলে আসেন। কে আসেন? হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুনে নাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমর, ও উসমান, এই উসমান, আয় আয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি বলেন, উসমান রে, ও উসমান, আজকে তোমারে আমি একটা দাবি করব, তোমার কাছে শুনে নাও। উসমান গনি বলে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দাবি? বলে গো ওসমান গনি শোনো, আমার আনসারীর দুটি কলিজার টুকরা সন্তান ওই খাজুর গাছের নিচে বাঁধা আছে। আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি যাও, তাড়াতাড়ি যাও। ওই খাজুর গাছটা আমি চাই যে গাছের খাজুর আবার আনসারী ছেলে খেয়েছে, ওই সন্তান দুটিকে তুমি ছাড়াই আনবা, এমনকি ওই খাজুর গাছটা আমি চাই। ওসমান গনি রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। লম্বা আলোচনা বাবার আমার, শুনে নাও। ইহুদির বাড়িতে ডাকতে বলে, ইহুদি রে, তোমার এই খাজুর গাছটা বেচবানি? কয় না, বেচবো না, এই খাজুর গাছটা আমার দরকার। ইহুদি বলে না, বলে ইহুদি রে, তোমার এই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করা আমার দরকার। ইহুদি মনে করে, চিন্তা করেছে যেহেতু বারবার বলতেছে, দেখি একটু দাম দর কষে দেখি। বলে তুমি কি দিবা? বলে তুমি কি চাও? এই খাজুর গাছটার বিনিময়ে তুমি কি চাও? ইহুদি বলে, তোমার এই খাজুর গাছটা আমি তোমাকে দিতে পারি, বিনিময় 100 খাজুর গাছ। ওসমান গনি রে, তোমার এই পূর্ব পাশে ওই যে সুন্দর একটা বাগিচা আছে, খাজুরের বাগিচা, ওই 100 খাজুর, 100 গাছ, ওই গাছ বিশিষ্ট জমিটা যদি সবগুলো গাছ আমারে দিয়ে দাও, বিনিময় তোমার একটা খাজুর গাছ আমি দিতে পারি। ওসমান গনি কয়, আমি এই 100 নয়, তোমাকে আমি দিয়ে দিলাম, গাছগুলো তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন 100 গাছ, খাজুর গাছ দিয়ে দিলেন। ইহুদি এবার বলেন, ইহুদিকে বলেন, এই গাছটা এখন আমার, এই গাছের ফল খেয়েছে আমার, এই সন্তানে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেলে দুটো ছেড়ে দিলেন। এ মুসলমান শুনে নাও। এবার ইহুদি বলে, ইহুদি ডাক দিয়ে বলে ওসমান গনি নে, ও ভাই ওসমান গনি, তুমি 100 গাছের বিনিময়ে একটা গাছ কিনলা, কারণটা কি আমার একটু জানায়া দাও। এ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইহুদি রে শোনো, রাহমাতুল লিল আলামিন চেয়েছে এই গাছটা আমার ক্রয় করতে, শুধু 100 গাছ নয়, তুমি যদি আমার জীবনটা চাইতে, আমার জানটা যদি চাইতে, আমার জানের বিনিময় হলো আমি এই গাছটা নিতাম। কারণ রাসূলুল্লাহ চাইছে, রাসূলুল্লাহর চা পৃথিবীর চাইতে সব চাইতে আমার কাছে দামি। আমার নবীজি তো গাছটা চেয়েছে 100 গাছ নয়, এরকম হাজার হাজার গাছ যদি তুমি চাইতাম, তার বিনিময় হলো আমি একটা খাজুর গাছ ক্রয় করতাম। জোরে বলেন মারহাবা। সুতরাং শুনেন, আমরা নবীর প্রেমিক, এমন প্রেমিক, পৃথিবীর ধন 7 রাজার ধন যদি দাও তবু নবী ছাড়তে রাজি নয়। পৃথিবীর যদি তোমরা পৃথিবী আমাদের লিখে দাও, নবীর মিলাদ ছাড়তে রাজি নাই, নবীর কিয়াম ছাড়তে রাজি নয়, প্রয়োজন হলে জীবন দেয়া দিব। নবীকে ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজে জোর নেই। তোমরা আমাদের যতই বেদাতি কও আর যাই বলো, রাসূলের মিলাদ কিয়াম থেকে, রাসূলের ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবে না। যতই বেদাতি কও আর যতই দাঁত হারা কও, যাই কও, এত বেদাতি বেদাতি কইতেছো, কও যত পারো, তবু রাসূলকে ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কি না? আমার নবীজি ডাক দেওয়া, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, আমি এই নামাজের জন্য কত মার খালাম, এই জামাতের জন্য আমি কত কষ্ট করলাম, রক্তে আমার জুতা পর্যন্ত লাল হয়ে গেছে, নামাজে দাঁড়ানোর পরে কত আঘাত পাইলাম। এই নামাজের গুরুত্ব আমি সাহাবীদের বুঝাইলাম, আমার উম্মতের বুঝাইলাম। আজকে আমি আনন্দের অশ্রু আমার চোখ দিয়ে আজকে আনন্দের পানি পড়ে। আমি মৃত্যুর আগে, যাবার আগে আমি দেখে গেলাম, আমার দুদন দয়নয়ন, আমার দুনয়ন ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। রাসূল কাঁদতে স্যার বলতে চাই, সারে আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি যাবার আগে, শেষ বিদায়ের আগে আমার দুচোখ ধরে আমি যে নামাজের জন্য কত কষ্ট করলাম, মেহনত করলাম, এই নামাজের জন্য কত মার খাইলাম, এই নামাজের জন্য কত না গালিগালাজ শুনলাম, কত কষ্ট করলাম, আর আমি নবী এখন যাওয়ার আগে, বিদায়ের আগে আমি দেখে গেলাম, দু চোখ ভরে আমার শরীয়তের চোখ দিয়ে দেখলাম আমার উম্মতিরা নামাজ আর জামাতের সাথে আদায় করতেছে। এই জন্য যখন আপনি জামাতে যাবেন, নবীজি বেশি খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। রব্বুল আলামিন
আলামিন যদি খুশি হয়ে যায় আপনার উপরে জামাতের জন্য আজকে নামাজে যায় না, কেমন মুসলমান, আজকে কেমন মুসলমান। তবে আমাদের সুন্নি ভাইদের ভিতরে বড় একটা দোষ আছে, এমনি আমাদেরকে বাতিলেরা কেন আমাদেরকে বলে আমরা খাট পূজারি, আমরা পূজারি, মাজার পূজারি, বলার পিছনে একটা কারণ আছে, কারণ তারা কিন্তু মসজিদগুলো দখল করে নিছে। আমরা সুন্নি ভাইরা নামাজ অলসতা করি, এ মুসলমান সুন্নিরা নামাজ একটু কম আদায় করি, এটা দুঃখজনক ব্যাপার। যদি সুন্নি বলে দাবি করো অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে। তোমরা বেশি বেশি করে দাড়ি রাখবা, দাড়ির মধ্যে আর খোঁট দিবা না, দাড়ির মধ্যে খোঁট দিবা না, নামাজ ছাড়বা না। ওরে মসজিদে আগের কাতারে যায় বসবা, বাতিলেরা যেন বসতে না পারে, তাহলে ওদের প্রমাণ করায় দাও, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও আমরা শুধু নবীকে ভালোবাসি না, আল্লাহর গোলামি করি, রাসূলকে ভালোবাসি, নামাজের প্রতি যত্নবান হয়েছি, হারাম খাই না হালাল খাই, আমরা ইমানদার, আমরা কড়া সুন্নি। জোরে বলেন ঠিক কিনা? ওহাবিরা দাড়ির মধ্যে চাচে না, কিন্তু আমাদের সুন্নিরা দাড়ি চাচে খালি, এটা আর একটা কষ্ট। যুবক, সুন্নি বলে দাবি করিস, মুখের মধ্যে ফুল লাগাস, লজ্জা করে না? লজ্জা করা উচিত। দেখুন ওরা টুপি টুপি, ওরা মাহফিলে আসলে দেখবেন ও সূরা ফাতিহা পারে না, মাথায় টুপি আছে, টুপি আছে, ঠিক কি না? ওরা দেখবেন সূরা ফাতিহা পারে না, কিন্তু তারপরে ওরে রুকু সিজদা তাসবিহ জানে না, তবে তাসবিহ জানে না, কি করে? টুপি আছে মাথায়, পাগড়ি বাঁধা। কিন্তু আমাদের সুন্নি ভাইরা লিবাসের প্রতি নাই। আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে, এই সুন্নি খালি গরু খা সুন্নি নাকি আল্লাহ জানে, খালি মিলাদ পড়া সুন্নি হলে হবে না। আমরা আল্লাহর হুকুম পালন করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবো না, কে কে রাজি আছেন দেখান দিয়ে? দাড়ির মধ্যে আর খুঁট দেবো না, কে কে রাজি আছেন? যারা রাখছেন তারা তো রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই তারা, যারা রাখেন নাই দাড়ি, আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবেন না। আল্লাহ তিনজন এক জায়গায় দাঁড়াইছে, আল্লাহ কবুল করুক, এ আল্লাহ তোদের কবুল করুক। এ যদি মারা যাস দাড়ির মধ্যে দয়া করে আর খুঁট দিবি না, রাসূলকে কষ্ট দিবি না, আজ থেকে আর দাড়ির মধ্যে আমরা খুঁট দেব না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ফেরেশতারা দেখতেছে, হে ভাই সুন্নি বলে দাবি করি, লজ্জা করে, আমাদেরকে যখন বেদাতি বলে তখন আমাদের খুব কষ্ট হয়। যারা আমরা সুন্নি, আমরা রাসূলকে ভালোবাসার কারণ যদি বেদাতি বলে, বেদাতি বলার পিছনে একটা কারণ হয়েছে বললাম যে আমরা মসজিদে লোক কম যায়, মিলাদে লোক বেশি যায়, এটা কিন্তু দুঃখজনক ব্যাপার। কি ভাই? মসজিদে লোক কম যায় জামাতে, কিন্তু যদি এখন মিলাদ পড়ি তখন আমরা লোক বেশি পাই। এই জন্য ওরা এটা পায়ে বসে না, সুন্নিরা নামাজ পড়ায়, নামাজ পড়ে, সুতরাং তোমরা লোক দেখানো নামাজ পড়ো। সুন্নিরা নামাজ তরক করে না, সুন্নিরা রাসূলের প্রেমিক, আর কোন রাসূলের প্রেমিক শরীয়তের বিধান কোন বিধান লঙ্ঘন করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? তবে ওই যে গোল আলু সুন্নি আছে না, কিছু মিঠা সুন্নি, কথা বল, মিঠা সুন্নি, এরা মুখে মুখে বলে আমরা নবীরে ভালোবাসি, এরা সব জায়গায় মেশে, আপনার ময়লার পর উপরে, মধুর পর উপরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং নামাজের প্রতি আপনাদের যত্নবান হওয়া লাগবে। সালাত সালাত সালাত, নামাজ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করো, মঞ্জুর করো, 5 ওয়াক্ত নামাজি আমাদের বানায়া দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এ মুসলমান, নামাজের প্রতি যত্নবান সাহাবীরা হয়েছে, আল্লাহর ওলিরা হয়েছে। শাহজালাল তো নামাজ ছাড়ে নাই, শাহপরান তো নামাজ ছাড়ে নাই। তুমি সেই শাহজালালের ভক্ত হয়ে যদি নামাজ ছেড়ে দাও, সিপা সালা তো নামাজ ছাড়ে নাই, তুমি কেন নামাজ ছেড়ে দাও? ওই সিপা সালার দরবারে দেখলাম, কয়েকদিন আগে গেলাম, দেখি কিছু ভণ্ড মহিলা পুরুষ একত্রিত হইয়া মোমবাতি জ্বালায় বসে আছে। এগুলো দেখলে মানুষ আমাদেরকে উপহাস করে, কারণ এই ভণ্ড প্রতারকের কারণে আমাদের দুর্নাম হয়। ব্যবসা শুরু করছে, কয়েক কবর ব্যবসা শুরু করেছি, মাজার ব্যবসা শুরু করেছি না। কোন সুন্নি মাজার ব্যবসা করে না, কবর পূজা করে না, কারণ সুন্নিরা ইবাদত করে একমাত্র আল্লাহর, গোলামি করি আল্লাহর। আল্লাহ বলে আমি একমাত্র, আমরা মাজার পূজা করি না, সিজদা করি না, আমরা করি। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমরাও মানি আল্লাহ এক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আমরা একমাত্র পূজা করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
একমাত্র পূজা করি কার? জোরে বলেন আল্লাহ। সিরাতান মুস্তাকিম, আমরা সরল সঠিক পথে চলতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দা শোনো, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, সারা পৃথিবী আমার মোকাফেক্কি, আমি কারো মোকাফেক্কি নাই। সুতরাং সুন্নিরা সবাই মওলা রব্বে কারিমের দিকে তাকায় থাকি। আমরা দুনিয়া পূজারি নয়, দুনিয়ার কোনো আমরা কোনো মাকসুদ কোনো পীর নয়। আমরা পীরের দরবারে যাই নবীর ভালোবাসার জন্য, পীরের দরবারে যাই, মাজারে যাই কোথায়? সিজদা করার জন্য নয়, মাজার জিয়ারত করতে যাই। ওই মাজার শরীফ আমাদের মাকসুদ নয়, মাকসুদ হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এখন তোমরা মনে করো আমাদের মাকসুদ হলো আল্লাহর ওলি, মাকসুদ হলো ফেরে কোথায়? মাজার। না 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 না, আমরা মাজারকে মাকসুদ বানাই না, মাকসুদ বানাইছি আমার আল্লাহ। তো পীরকে কোনো মাকসুদ বানাই না, মাকসুদ হলো আমার আল্লাহ। সুতরাং শাহজালাল শাহ পরানের কাছে যায়, কারণ জানি আমরা তিনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি। ইনি যদি আমার পক্ষ নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে গো, আমার রব্বে কারিম কবুল করবে। তুমি ওহাবি মৌলবি, তুমি ইমাম সাহেবরে 50 টাকা দিয়ে দোয়া করো, তোমার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলে আব্বার জন্য নাজাত হবে, ইমাম সাহেব দোয়া করলে বাবার জন্য নাজাত হবে। তুমি যদি ইমাম সাহেবের কাছে টাকা দিয়ে দোয়া চাইতে পারো, আমরা আল্লাহর ওলির কাছে যাইয়া একটু দোয়া চাইলে দোষ কি বাবা? আমারে বলে দাও, জোরে বলেন ঠিক কি না? কত বড় বদ! কারোর কাছে কিছু চাওয়া যাবে না, কাউলিদের কাছে কিছু চাওয়া যাবে না। বদমাইশ অথচ এই বাতিলের বাচ্চা বাতিল। ও কি করতে জানেন? ও আবার আমারে গোপনে 500 টাকা দেয়। কথা বুঝেন? 500 টাকা পকেটের ভিতরে ঢুকে দেখো, হুজুর এই টাকাটা আব্বার জন্য দোয়া করে দেন। কথা বুঝেন? আরে বেটা তোরটা তুই কর। ওর চিন্তাদের উলামিন মুসাফির মানুষ, আলেম মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। তা আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, পীর কোনো মাকসুদ না, আমরা মাকসুদ আল্লাহ। পীরের কাছে গেছি আল্লাহ, পীর বাবাজি, আল্লাহর ওলি শাহজালাল, শাহ পরান, খাজা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি, এর আল্লাহর ওলির কাছে গেছি আল্লাহ তুমি তাদের ওসিলা আমাকে দয়া করো। তাদের কাছে যায় আল্লাহ, আল্লাহর কাছে যায়। 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া করা জায়েজ। নাম্বার 1 নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। মারহাবা বলেন না? এই 6 শ্রেণীর মাধ্যম দিয়া দোয়া চাওয়া জায়েজ। তুমি বলবি কোন ফতোয়ায় পাইলা? যা যাবে না, যা যাবে না। কেন কোথায় পাইলা? শোনো, কারণ আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, আল্লাহ পাওয়ার ঠিকানা ওলিদের কাছে। জোরে বলেন ঠিক কি না? তবে মুসলমান যে সমস্ত মাজারে সিজদা হয়, যে সমস্ত মাজারে মুসলমান বেদাতি কাজ হয়, এগুলোর পক্ষে আমরাও না। তোমরা ভালো করে যাচাই বাছাই করে দেখো, আমরা সিজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে, আমরা পূজার পক্ষে না। পূজা কারে বলে? তোমরা যে পূজা করো এটা প্রমাণ করে দিছো। এবার মনোনম 70-এর মতো দাঁড়াইয়া প্রতিমার সামনে বয়া বয়া দোয়া পড়ে, দষ্টং কালিমং বিশ্বরণমং শান্তি অং শান্তি। আরে বাবা গীতা পড়তেছো, বয়া বয়া গীতা পড়ো। সরস্বতী মা কালী দুর্গার সামনে বয়া বয়া টুপি মাথায় দিয়ে সিজদা করেছো। একটা সুন্নি আলেমকে কোনোদিন দেখাইতে পারবা না যে প্রতিমার পাশে যায় নামাজ পড়ছে, ওই মন্দিরে যায় মাটির পুতুলকে সিজদা করেছে, মাটির পুতুলের সামনে যায় হাত জোর করে দাঁড়াইছে। কারণ তোমরা হলে পৃথিবীর মধ্যে মূর্তি পূজারী। জোরে বলেন ঠিক কি না? একটা সুন্নি আলেমরে দেখান দিন, একটা সুন্নি আলেম মন্দিরে যায় পাহারা দিচ্ছে, একটা সুন্নি আলেম। আর আমি অসংখ্য প্রমাণ দেখাইতে পারবো যে তোমরা বাতিলেরা, তোমরা মূর্তি সামনে নিয়ে দোয়া পড়তেছো, মুনাজাত করতেছো। কথা বলেন না? দেখছেন না আপনারা? এই যুবকরা কথা কইস না কেন? আমি মিথ্যা বললে আমার এখন বলবি যে হুজুর মিথ্যা বলছে। আছে না সত্য না মিথ্যা? দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পিছনে দিয়া নামাজ পড়তেছে, জামাতে নামাজ পড়তেছে। ইয়া দ্বারা প্রমাণ। আমরা মাজারে যায় একটু দোয়া করলে দোষ, আর তোমরা প্রতিমার সামনে যে নামাজ পড়ো, সিজদায় লুটে পড়ছো। তোমাদের মুখ দিয়া ফতোয়া কেমনে দাও যে পীর বাবার কাছে চাইছে? পীর বাবার কাছে আমরা চাইনি, পীরকে ওসিলা করেছি আল্লাহ কামেল পীরের। তোমরা মাটির পুতুলটা ওসিলা করো, আমরা ওসিলা করি মানুষকে আল্লাহর বাজারা। আল্লাহ রাসূল বলেন মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন্না, নিশ্চয় আলা ইন্না উলাল্লাহি আল্লাহ
থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর ওলিদের মাজারে যাইয়া নিজ নিজ মাজার শরীফে যারা শুয়ে আছে তাদের মাজারে যায় বলে আল্লাহ অমুক ব্যক্তি শাহজালাল বাবা, শাহপরান বাবা শুয়ে আছে, কাজা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি শুয়ে আছে। আল্লাহ আল্লাহ তার উসিলায় তুমি আমার দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওসিলা যে না মানে তো আরেকটা বাটপার, কথা বলেন না? ওসিলা যে ব্যক্তি না মানে সেটা এক নাম্বার বাটপার, কথা কোন ঠিক কি? হ্যাঁ, ওসিলা ছাড়া কোনো কিছু হয়েছে নি, কথা কোন না? এরে মুসলমান, ওসিলা ছাড়া, ওসিলা দিয়া দুনিয়া সৃষ্টি, ওসিলা ছাড়া আদম হাওয়া দিয়া, ওসিলা দিয়া মানব জাতি, ওসিলা দিয়া সব কিছু মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অ্যাকশন করে নাই, মাধ্যম দিয়ে করাইছে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করবে, আল্লাহ নিজেই পারতো। আল্লাহ কয় জিবরিলে মাটি নিয়ে আয়, সুন্দর করে মাটি নিয়ে আয়, পানি নিয়ে আয়, তো জিবরিল আগুন নিয়ে আয়, এই নিয়ে বাতাস নিয়ে আয়, চারটা রং দিয়ে মিশ্রিত করে মানুষ বানাইলেন। এবার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কোন আর ফায়াকুন যদি বলতো হয়ে যেত, এটাও আল্লাহ পাক সুন্দরভাবে বানাইলেন, দুনিয়া সৃষ্টি করলেন। এখানেও ছিলেন, সব জায়গা মাধ্যম লাগাইছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ করতে পারতো, জানটা কবজ করতে পারতো। আল্লাহ জিবরিল দিয়ে দেয়া নিচে মুসলমান ইঠা দিয়েছে, জিবরিল যা যায় যা এরে জানটা কবজ করে নিয়ে সব জায়গা আল্লাহ মাধ্যম লাগাইছে। সুতরাং আমরা সুন্নিরা করলে বেদাত হয়, তোমরা করলে যায় যায়। জোরে বলেন ঠিক কি না? এ স্বামী স্ত্রী দুজন সুবি সারা জীবন বিয়ে করছি, বিয়ে না করে ছেলে মা সম্ভব না, দুজনের মাধ্যমে, দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। ও মুসলমান শোনো, সারা জিন্দেগি বলে যদি দুইজন দুই ঘরে থাকো কোনোদিন সম্ভব না বাচ্চা নিয়া। মুসলমান শোনো, আবার অবৈধভাবে কোনো নারীর কাছে গেলে মুগুর পড়া খাবি রে মুসলমান। এখানে এক মোল্লা দিয়ে দোয়া দুরুদ পড়ে তারপরে দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। কোথায় যাবি রে বাবা? এই যে জায়গা যাবি সেই জায়গায় কিন্তু মাধ্যম আছে। এখন আমরা গেলে দোষ, তোমরা গেলে জায়েজ, কথা কয় না? কি হইল, শেষ হইল এগুলো কি? বা খালি খালি সুন্নিকের দোষ, খালি সুন্নিকের দোষ। আসলে আমরা সৎ, আমরা তো সৎ ভাই, যেরকম ঠিক কিনা? সৎ তো সৎই, ওদের কাছে চাকচকির কাটা হলো আমরা সৎ, ওদের কাজই হলো আমরা বেদাতি। ওই যে নবীর দুরূদ পড়ি, আরে যে যা বলো বলো, নবীকে ভালোবাসার জন্য তোমরা বেদাতি বলো আর হারামি বলো আর যাই বলো, কিচ্ছু যায় আসে না। রাসূলকে ভালোবাসতে বাসতে জীবনটা কুরবানি করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাই হাই 12টা বেজে গেছে। আমার যুবক ভাইরা, আজকে আরো কর্ম না সারমু, কথা কয় না? আরো কর্মনি, কথা কয় আরো কর্মনি। এ মুসলমান শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা বলতেছিলাম ওখানে আমরা চলে যাই। এই আব্দুল্লাহ আনসারীর কলিজার দুটি সন্তান ছিল। যুবক শোনো, আনসারী গরিব মানুষ, প্রতিদিন নামাজে যেত, সন্তান দুটি ক্ষুধার যন্ত্রণায় কান্দে, খাবার নাই ঘরের মধ্যে। দুটি সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, খাবার নাই। রাসূল তো নামাজে, রাসূলের সাহাবী আনসারী নামাজে চলে গেছে, দরজা খোলা। এই ফাঁকে যাইয়া, ইহুদির বাড়ি যাইয়া, মুসলমান পরিত্যক্ত বাগানে ঢুকিয়া দুইটা খেজুর খায়া ফেলেছে আনসারী দুটি ছেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আনসারী ছেলে দুইটা খেজুর খায়াতে, মনে রাখবেন আজকে ওই জায়গা দিয়ে শেষ করি। এ যুবক বাবারা শোনো, খেজুর দুইটা খা পর ইহুদির বাচ্চা দুটি ভাইকে আসিয়া রশি দিয়ে বাঁধছে, বান্ধিয়া মারিয়া খাজুর গাছের নিচে বেঁধে রাখছে, বেঁধে রাখছে, হাত পায়ে রশি দিয়া বেঁধে রাখছে। আনসারী সালাত আদায় করে এসে সন্তানদের খুঁজতে লাগলো। বিবিরে ডাক দে, কয় বিবিরে আমার ছেলে দুটি কয়? বলে স্বামীরে ঘরের মধ্যে নাই। দৌড়ায়া গেলেন আনসারী, দৌড়ায়া যায় দেখে ইহুদির খাজুরের বাগিচায় ঢুকিয়া খাজুর খাওয়ার অপরাধে দুটি ছোট মাসুম বাচ্চাকে পিঠের সঙ্গে রশি বাঁধাইয়া, ও মুসলমান, হাত পায়ে রশি দিয়া বেঁধে গাছের খাজুর গাছের নিচে বেঁধে রাখছে। বাবার সামনে কোন সন্তানের যদি হাতে পায়ে রশি দিয়ে বাঁধা থাকে, এই বাবা কোনোদিন সহ্য করতে পারে না, কলিজার মধ্যে কাঁপন ধরে যায়, চোখের পানি ছেড়ে কান্দে। ইহুদিরে বলে, ইহুদিরে আবার বাচ্চা দুটো বুঝতে পারে না ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায়
তোমার এই খাজুর গাছের দুইটা খাজুর খেয়েছে, এই অপরাধে তারে বেঁধে রেখেছো, ছেড়ে দাও। ওরা বুঝতে পারে নাই। ইহুদি কয় তোমার সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, এই খেজুরগুলো আমারে পরিশোধ না করলে তোমার সন্তান দুটির হাতে রশি খুলব না। দেখেন না আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আনসারী নামাজে চলে আসলেন। বাড়ি আসিয়া নামাজে আসলেন, দেখে আনসারীর চোখে পানি। রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি কেন কাঁদছো? তোমার চোখে কেন পানি? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি বলবো? আমি আমার দুঃখ কি বলবো নবী গো? ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার দুইটি কলিজার টুকরা সন্তান, ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমি চট করে যখন মসজিদে চলে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা খোলা ছিল। দুটি ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুটি ভাই যায় ইহুদির বাগিচের খাজুর খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমার দুটি কলিজার টুকরা সন্তানকে বেঁধে খাজুর গাছের নিচে রেখে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম সারানোর জন্য। ইহুদি বলছে, খেজুর যদি তুমি আমাকে না দাও, এর দাম যদি পরিশোধ না করো, তোমার ছেলে দুটের হাতে পায়ে রশি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা হয়ে সন্তানের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গেলাম আমার সন্তান তুলে ডাকতে বলে, আব্বু, আব্বু গো, আমাদের ছাড়া নাও। আমি কত অনুরোধ করলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু ওই ইহুদির বাচ্চা কোন রকম আমার সন্তান দুটিকে ছাড়লো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান দুটির কান্না বারবার আমার কানে ভেসে আসে। ওই সন্তান দুটির চোখ করুন কান্না আমার হৃদয়টা কান্না, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলে দুটি বারবার বলেছিল, আব্বু, আব্বু গো, আমাদেরকে ছাড়ায় নিয়ে যাও। আমার তো সেই ক্ষমতা নাই, আমি কেমনে ছাড়াবো? ওই খেজুর দুটি খাওয়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান দুটির ওই অবস্থায় করে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে, কোথায় রে আমার সাহাবীরা? আয় আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। নবী আবু বকর, তুমি না দেখো হযরতে চলে আসেন। কে আসেন? হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুনে নাও, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমর, ও ওসমান, এই ওসমান, আয় আয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি বলেন, ওসমান রে, ও ওসমান, আজকে তোমারে আমি একটা দাবি করব, তোমার কাছে শুনে নাও। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দাবি? বলে, ও ওসমান গনি, শোনো, আমার আনসারীর দুটি কলিজার টুকরা সন্তান ওই খাজুর গাছের নিচে বাঁধা আছে। আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি যাও, তাড়াতাড়ি যাও। ওই খাজুর গাছটা আমি চাই যে গাছের খাজুর আবার আনসারীর ছেলে খেয়েছে, ওই সন্তান দুটিকে তুমি ছাড়াই আনবা, এমনকি ওই খাজুর গাছটা আমি চাই। ওসমান গনি রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। লম্বা আলোচনা বাবার আমার, শুনে নাও। ইহুদির বাড়িতে ডাকতে বলে, ইহুদি রে, তোমার এই খাজুর গাছটা বেচবানি? কয়, না, বেচবো না, এই খাজুর গাছটা আমার দরকার। ইহুদি বলে, না। বলে, ইহুদি রে, তোমার এই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করা আমার দরকার। ইহুদি মনে করে, চিন্তা করেছে, যেহেতু বারবার বলতেছে, দেখি একটু দাম দর কষে দেখি। বলে, তুমি কি দিবা? বলে, তুমি কি চাও? এই খাজুর গাছটার বিনিময়ে তুমি কি চাও? ইহুদি বলে, তোমার এই খাজুর গাছটা আমি তোমাকে দিতে পারি, বিনিময় 100 খাজুর গাছ। ওসমান গনি রে, তোমার এই পূর্ব পাশে ওই যে সুন্দর একটা বাগিচা আছে, খাজুরের বাগিচা, ওই 100 খাজুর, 100 গাছ, ওই গাছ বিশিষ্ট জমিটা যদি সবগুলো গাছ আমারে দিয়ে দাও, বিনিময় তোমার একটা খাজুর গাছ আমি দিতে পারি। ওসমান গনি কয়, আমি এই 100 নয়, তোমাকে আমি দিয়ে দিলাম, গাছগুলো তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন 100 গাছ, খাজুর গাছ দিয়ে দিলেন। ইহুদি এবার বলেন, ইহুদিকে বলেন, এই গাছটা এখন আমার, এই গাছের ফল খেয়েছে আমার, এই সন্তানে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেলে দুটো ছেড়ে দিলেন। এ মুসলমান শুনে নাও। এবার ইহুদি বলে, ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান গনি নে, ও ভাই ওসমান গনি, তুমি 100 গাছের বিনিময়ে একটা গাছ কিনলা, কারণটা কি আমার একটু জানায়া দাও। এ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইহুদি রে, শোনো, রাহমাতুল লিল আলামিন চেয়েছে এই গাছটা আমার
ক্রয় করতে, শুধু 100 গাছ নয়, তুমি যদি আমার জীবনটা চাইতে, আমার জানটা যদি চাইতে, আমার জানের বিনিময় হলো আমি এই গাছটা নিতাম। কারণ রাসূলুল্লাহ চাইছে, রাসূলুল্লাহর চা পৃথিবীর চাইতে সব চাইতে আমার কাছে দামি। আমার নবী যেহেতু গাছটা চেয়েছে, 100 গাছ নয়, এরকম হাজার হাজার গাছ যদি তুমি চাইতাম, তার বিনিময় হলো আমি একটা খাজুর গাছ ক্রয় করতাম। জোরে বলেন মারহাবা। সুতরাং শুনেন, আমরা নবীর প্রেমিক। এমন প্রেমিক, পৃথিবীর ধন 7 রাজার ধন যদি দাও তবু নবী ছাড়তে রাজি নয়। পৃথিবীর যদি তোমরা পৃথিবী আমাদের লিখে দাও, নবীর মিলাদ ছাড়তে রাজি নাই, নবীর কিয়াম ছাড়তে রাজি নয়। প্রয়োজন হলে জীবন দেয়া দিব, নবীকে ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজে জোর নেই। তোমরা আমাদের যতই বেদাতি কও আর যাই বলো, রাসূলের মিলাদ কিয়াম থেকে, রাসূলের ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবে না। যতই বেদাতি কও আর যতই দাঁত ফাড়া কও, যাই কও, এত বেদাতি বেদাতি কইতেছো, কও যত পারো, তবু রাসূলকে ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু খাওয়ান ওরে যাও বুঝমান রে, ও বুঝমান আল্লাহ আল্লাহ। কিসের আশায় কাটাইলি তুই দুনি আর জীবন, আর কিসের নেশায় কাটাইলি তুই দুনি আর জীবন, কি লইয়া তুই যাবি রে ভাই কবরের জীবন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন বালাগাল আলা জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঐতিহাসিক জান্নাতের বাগানে, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান যে সমস্ত অতিথিবৃন্দ আছেন, বিশেষ অতিথি সহ প্রধান বক্তা, আজকের মাহফিল দিগার উলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, আজকের মাহফিলের সামনে উপস্থিত যারা আশিকান জাকিরান ভাইরা আছেন, প্রত্যেককে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও শীতের মাত্রা একটু বেশি, তবে এত বেশি না। যদিও আপনাদের এলাকার মধ্যে একটু ঠান্ডা, হঠাৎ করে গরম পড়া শুরু হয়েছে, 2 দিন একটু আবহাওয়া আবার একটু মনে হচ্ছে শীতের মাত্রা একটু বেশি। তো বসে আছেন। জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। যখন নিঃশ্বাস ছাড়ে তখন প্রচন্ড গরম পড়ে। এই জন্য জাহান্নাম যত নিকটবর্তী এলাকা, তত সেই এলাকার মধ্যে তত বরফ পড়ে। অন্যান্য এলাকার মধ্যে একবার বরফ পড়ে যায়, প্রচন্ড বরফ পড়ে যায়। আবার জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন দেখা যায় প্রচন্ড গরম। নিঃশ্বাস নেয় যখন, তখন ঠান্ডা, আর যখন নিঃশ্বাস ছাড়ে তখন গরম। একবার ছাড়ে বছরে 2 বার, একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয় জাহান্নাম। এই জাহান্নাম যখন দেখবেন অন্য এলাকার মধ্যে, ওই সৌদি আরব টরব, যেখানে ওই এলাকার মধ্যে প্রচন্ড গরম, যেখানে জাহান্নাম যত দূরত্ব তত গরমের মাত্রা বেশি, জাহান্নাম যত কাছে তত সেখানে দেখবেন শীতের মাত্রা একটু বেশি। এই যে আমরা যখন নিঃশ্বাস নেয় তখন নিঃশ্বাসের এই জাহান্নাম শীতটা একটু বেশি পড়ে, ঠান্ডা পড়ে। তো আমার ভাইরা, রব্বুল আলামিন
আমাদের এমন একটা দেশে আল্লাহ আমাদের জন্মগ্রহণ করাইছেন 6 ঋতু। কয় ঋতু? 6 ঋতু। অন্য দেশে 2টা ঋতু, গরম এবং শীত। বাংলাদেশে 6 ঋতু। কিন্তু বাংলাদেশের অবস্থা, আমাদের পাপের বোঝা বেশি হয়ে গেছে, এই জন্য আমাদের ভিতরে ঋতু 2টা হয়ে গেছে। কারণ এখন আর সেই 6 ঋতু পাই না। এখন দেখতেছি একটা গরম একটা ঠান্ডা। জোরে বলেন ঠিক কিনা? ঋতু কিন্তু আমাদের দেশে 6 ঋতু। এরকম পৃথিবীর আর কোনো দেশে এই 6 ঋতু নাই। আমাদের উপরে রহমত ছিল, ওলি আল্লাহদের ভালোবাসা ছিল, আল্লাহর ওলিদের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন দেশকে অনেক সুন্দর করেছেন। এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন, যাদের কথা কোরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে, আলা শাবদানিন নারিচারা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় আলাদা অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা مولانا محمد على مولانا। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ মুসলমান, গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ঠিক কিনা? কয়টা টাইমে? 2টা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ মুসলমান শোনো, যেহেতু 2টা টাইমে মরণ হয়, আর 2টা টাইমে শুরু করেছে রব্বে কারীম তার হুকুম দিয়া। কারণ বান্দারে মরণ হয় রাত্রে হবে না হয় দিনে হবে। দিনের বেলা মরণ হয় না, রাতের বেলা কোনো হয় না। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত বেঁচে থাকবো, এমন কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, বলতেছিলাম 2টা টাইমে মরণ হয়। একটা হলো রাত, একটা হলো দিন। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর। বান্দা শুনে নাও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি তোমার মরণ হয়, তুমি হলে 1 নম্বরে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। মারহাবা বলেন না? এখন ফজর পড়েন নাই, দিনের মধ্যে মরণ হলো, এবার লাশটা কোথায় যাবে? না নিবে নবীজি গ্রহণ করে, না নিবে আল্লাহ। তুমি আল্লাহর নাফরমানি করছো, নবীর সঙ্গে নাফরমানি করছো, রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় চলো নাই, সুন্নাত আদায় করো নাই, আবার রাসূলের হুকুম মানো নাই, আল্লাহর বিধানও মানো নাই। এখন তুমি কোন দলের লোক? ও মুসলমান, তুমি মুখে মুখে বললা মুসলমান, আল্লাহর কাজ করলে না, রব্বুল আলামিন তোমার বান্দা হিসেবে স্বীকার করবে না, নবীজি তোমার উম্মত হিসেবে স্বীকার করবে না। তখন কি মজা হবে রে বাবা, কি জ্বালার মধ্যে পড়ে যাবা। এই জন্য যদি আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে হয়, দিনটা শুরু করতে হবে সুন্নাত এবং ফরজ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা, অনেক দিক যেতে হবে। যেটা আমাকে বলছে কয়েকটা বিষয়ের উপরে, ভাইজান আমাদের সভাপতি সাহেব বলছে ভাইজান একটু নামাজের বিষয়। তা যেহেতু আমি দিন শুরু করলাম, দিনের মধ্যে মরণ হলো, যদি মরণ হয়ে যায়, যদি আপনার আমার মরণ হয়ে যায়, ভাগ্যবান আপনি। কারণ আপনার মরণটা হবে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিক হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন,
দুনিয়া আখিরাত দুইটাই আপনি কামিয়াব। রাসূল বলবে আমার উম্মত আমার উম্মত, উম্মতের জন্য হাতটা বাড়াইবে। আল্লাহ বলবে আমার বান্দা আমার বান্দি। রব্বুল আলামিন দয়ার সাগর আপনার উপরে রহমত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? রহমত দান করেন আল্লাহ, কবুল করো মোদের ফরিয়াদ। বলো রহমত দান করেন, কবুল করো মোদের ফরিয়াদ। আমরা পাপী অপরাধী, কাঁদিব সেদিবারাতি। আমরা পাপী অপরাধী, কাঁদিব সেদিবারাতি। করো মার্জনা খোদা আমরা গুনাহগার। রহমত দান করেন আল্লাহ, কবুল করো মোদের ফরিয়াদ। বলেন রহমত দান করেন। আহা, ফরিয়াদ গুলো আল্লাহর কাছে কানবেন তাও পারেন না। এর রহমত দান করেন আল্লাহ, কবুল করেন মোদের ফরিয়াদ। বলেন রহমত দান করেন, কবুল করেন মোদের। সংসারের চাপে পড়ে দিন কাটাইলাম ঘুরে ফিরে। জীবনের তাড়নায় পড়ে অপরাধ করছি জীবন ভরে। ক্ষমা চাই মাহফিলে, ক্ষমা চাই এই মাহফিলে। দয়া করো দান, রহমত দান করেন আল্লাহ, কবুল করেন মোদের ফরিয়াদ। বলেন রহমত দান করেন আল্লাহ, কবুল করো মোদের ফরিয়াদ। আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম আমরা মুসলমান, শোনো গো। ওরে মুসলমান বাবারা, দিনের কান্ডা লাগা শোন। দিনে মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে রে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দিন শুরু করেছে আল্লাহ, নামাজ রাত শুরু করেছে নামাজ। দিন ভরে মাওলার আলো বাতাস খাইলা, জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম। এটা তোমার বাপ দাদার সম্পদ নয়, এটা রব্বে কারিমের দান। ওই বাতি তুমি নিলাম, রব্বে কারিমের দান। বাতাস তুমি নিলা, এটা রব্বে কারিমের দান। জমিনের মধ্যে হাঁটলে এটা রব্বে কারিমের দান। পানি খাইলে এটা রব্বে কারিমের দান। ও মুসলমান, খানা খাইলে রব্বে কারিমের দান। ছায়া ছায়া লাইট দিয়া কত কিছু দেখলে এটাও রব্বে কারিমের দান। কারণ তুমি কোনটা স্বীকার করবা রে বান্দা? সবই তো তোমার রব্বুল আলামিন তোমারে দান করেছে রে বান্দা। এই দিনটা তুমি পার করলা, রাতে তোমার মৃত্যু বের মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে বলেন মারহাবা। এখন কত মানুষ রাতে অন্ধকার, রাতের ঘুমের ঘরে মরে যায়। ও যুবক, কত মানুষ মুসলমান রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় রে। কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ সিজদার মধ্যে মারা যায়,
কত মানুষ, ও মুসলমান শুনে নাও, কত হালাতে যাদের মৃত্যু হয়। রব্বুল আলামিন তো আপনাকে আমাকে জিন্দা রাখছে। রাত্রে মৃত্যু যদি হয়ে যায় রে মুসলমান, যদি একবার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইতে পারো, তোমার মরণটা বড় ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদায় গেছে, বাবায় গেছে, কেউ আসলো না ফিরে, দাদায় গেছে, বাবায় গেছে পীরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা বক্স বন্ধ করে একটু মাইকে চালান, তাহলে আওয়াজটা সুন্দর হবে, আরো সুন্দর হবে। ড্যাবডি বাজে ওয়ালা আলিহি সাইয়্যিদিনা, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, টোনটা বাড়ে সামনে ঠিক মেরে দিবেন, লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এই নামাজের গুরুত্ব দিছে রাহমাতুল লিল আলামিন গো। রাসূলুল্লাহ নামাজের জন্য কত কষ্ট করলো, সেই নামাজের ওয়াজ আজকে মুসলমানদের কাছে করা লাগে, দুঃখ লাগে। আজকে মসজিদে মুসল্লি নাই। ও বাজান, ঘরে ঘরে মসজিদ বানানো শুরু করেছি, মহল্লায় মহল্লায়, কিন্তু ইমামেরও অভাব নাই, কিন্তু ইমানদারের অভাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, তোমরা যদি আমার এই হুকুমটা তালিম করো, শুনে নাও, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি সেই আমলটা একটু বলে দেন। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিনা গো, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো উক্তি মতো আদায় করতে পারে, রব্বুল আলামিনের হাবিব, আপনার আমার হাবিব আল্লাহর নবী ওয়াদা করেছে, কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে উক্তি মতো সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কে কে নবীর সনে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন, মাওলাকে দেখায় দেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে এবং নামাজ কালাম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, এ দুনিয়ার মুসলমান তাকবীর দিতে গেলেও ভয় পাও। রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে, ও মুসলমান শুনে নাও, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো
2,88,00,000 বছর। এবার ক্যালকুলেটর ধরো, তোমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে মন বান্দা। এত মস্তানি কই থেকে পাইলা? বিবি যদি কথা না শুনে তালাক দিয়া দাও, ছেলে যদি কথা না শুনে আলাদা করে দাও। মুসলমান একটু রাগ হলে ঘর বাড়ি ছেড়ে চলে যাও। রব্বুল আলামিন বলে ঘোষণা করেছে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, শুধু কাজা আদায় করছেন মুসলমান শোনো, এই আদা নয় কাজা। এই কাজা আদায় করার কারণে এক ওয়াক্ত নামাজ কাজা গেলে মুসলমান 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আরো তো 79 খুতবা আছে। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন কত নামাজ আপনার জীবন থেকে চলে গেছে। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে গো, তুমি কখনো বাঁচা সম্ভব নয়। তোমার জাহান্নামে যা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই মুসলমান গভীর মনোযোগ, কত নামাজ ছেড়ে দিলা রে, কত তো নামাজ জীবন থেকে চলে গেছে গো। ও রব্বে কারীম, রব্বুল আলামিন যদি ক্ষমা না করে গো, পৃথিবীর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো আর পথ নাই রে আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী আল্লাহ। শয়তানের তাড়নায় পড়ে কত নামাজ ছুটে গেছে রে আল্লাহ, কত নামাজ বাদ দিলাম রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহ শপথ করলাম, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও আল্লাহ। সময় মতো যদি সালাত আদায় করতে পারি গো আল্লাহ, ওই নামাজ যখন আদায় করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি গো আল্লাহ। আল্লাহ নামাজ যেন কাজা না যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আপনার কষ্ট হচ্ছে নি বাবা? জোরে বলেন না, একটু জোরে মহব্বতে পড়েন। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জান। এ ভাই, এক ওয়াক্তে মারা গেছেন, পরের ওয়াক্তে জানাজা। ইমাম সাহেব আইসা বলে তাড়াতাড়ি দাফন করো। মাতবার এসে কয় তাড়াতাড়ি গোসল করাও। ছেলে মেয়ে কান্দে আর কয় কোয়া বাবার কাপড় আনতে হবে, গোসল করাতে হবে। বিবি কানবে, স্বামী বিদায় হয়ে গেছে। মা কানবে, সন্তান বিদায় হয়ে গেছে। ও যুবক, গ্রামবাসী সবাই বলবে তাড়াতাড়ি বিদায় কর। এরে মুসলমান, ফজরের মারা গেলা, জোহরের আগেই কবর। হয় জোহরের নামাজ বাদে আপনার জানাজা, না হয় আগে জানাজা। আরে মুসলমান, একই মাইকে বলতেছে। কি বলতেছে মুসলমান শোনো? এই ফরিদপুর গ্রাম নিবাসী মোহাম্মদ, মুসলমান শুনে নাও, শুনে নাও। ও মুসলমান বাবারা আমার শুনে নাও, জনাব মোহাম্মদ মুজাহিদ আহমেদ সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার নামাজ হবে বলতেছি, পরে বলল এর জানাজা হবে আগামীকাল সকাল 10টায়। মরহুমের জানাজার নামাজ আজকে আমি আপনাদেরকে বলে যাও, ফরিদপুরবাসী শোনো, আজকে মুসলমান নিশাপাটবাসী শোনো,
তোমার জিন্দেগি তো একই মাইকের মধ্যে বলল, এই মাইকে বলল অমুক সাহেব মারা গেছে, হঠাৎ করে নাম পরিবর্তন, নামটা পরিবর্তন, সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন, রুহুল আমিন সিদ্দিকী থাকবে না, মরহুম হয়ে যাবে। বলবে মরহুমের লাশ জানাজা আগামীকাল সকাল 10টায় হবে। বড় কষ্ট হয় আল্লাহ, যেখানে আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি সব কিছু আমার কয়ে কাটাইলাম, মিনিটেই এক মিনিটেই আমার নাম পরিবর্তন হয়ে গেছে। কেউ বলবে না রুহুল আমিনের লাশ, কেউ বলবে না রুহুল আমিন সিদ্দিকের লাশ, কেউ আমার নবীজি ডাক দেওয়ালাই সারে, এটা আমার দুঃখের কান্না নয়। আমি এই নামাজের জন্য কত মার খালাম, এই জামাতের জন্য আমি কত কষ্ট করলাম, রক্তে আমার জুতা পর্যন্ত লাল হয়ে গেছে, নামাজে দাঁড়ানোর পরে কত আঘাত পাইলাম। এই নামাজের গুরুত্ব আমি সাহাবীদের বুঝাইলাম, আমার উম্মতের বুঝাইলাম। আজকে আমি আনন্দের অশ্রু আমার চোখ দিয়ে আজকে আনন্দের পানি পড়ে। আমি মৃত্যুর আগে, যাবার আগে আমি দেখে গেলাম আমার দুদন দয়নয়ন, আমার দুনয়ন ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। রাসূল কাঁদতে স্যার বলতে চাই, সারে আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি যাবার আগে, শেষ বিদায়ের আগে আমার দু চোখ ধরে আমি যে নামাজের জন্য কত কষ্ট করলাম, মেহনত করলাম, এই নামাজের জন্য কত মার খাইলাম, এই নামাজের জন্য কত না গালিগালাজ শুনলাম, কত কষ্ট করলাম, আর আমি নবী এখন যাওয়ার আগে, বিদায়ের আগে আমি দেখে গেলাম দু চোখ ভরে, আমার শরীয়তের চোখ দিয়ে দেখলাম আমার উম্মতিরা নামাজ আর জামাতের সাথে আদায় করতেছে। এই জন্য যখন আপনি জামাতে যাবেন নবীজি বেশি খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় আপনার উপরে জামাতের জন্য, আজকে নামাজে যায় না, কেমন মুসলমান, আজকে কেমন মুসলমান। তবে আমাদের সুন্নি ভাইদের ভিতরে বড় একটা দোষ আছে, এমনি আমাদেরকে বাতিলেরা কেন আমাদেরকে বলে আমরা খাট পূজারি, আমরা পূজারি, মাজার পূজারি, বলার পিছনে একটা কারণ আছে, কারণ তারা কিন্তু মসজিদগুলো দখল করে নিছে। আমরা সুন্নি ভাইরা নামাজ অলসতা করি। এ মুসলমান, সুন্নিরা নামাজ একটু কম আদায় করি, এটা দুঃখজনক ব্যাপার। যদি সুন্নি বলে দাবি করো, অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে। তোমরা বেশি বেশি করে দাড়ি রাখবা, দাড়ির মধ্যে আর খোঁট দিবা না, দাড়ির মধ্যে খোঁট দিবা না, নামাজ ছাড়বা না। ওরে মসজিদে আগের কাতারে যায় বসবা, বাতিলেরা যেন বসতে না পারে, তাহলে ওদের প্রমাণ করায় দাও, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও আমরা শুধু নবীকে ভালোবাসি না, আল্লাহর গোলামি করি, রাসূলকে ভালোবাসি, নামাজের প্রতি যত্নবান হয়েছি, হারাম খাই না হালাল খাই, আমরা ইমানদার, আমরা কড়া সুন্নি। জোরে বলেন ঠিক কিনা? ওহাবিরা দাড়ির মধ্যে চাচে না, কিন্তু আমাদের সুন্নিরা দাড়ি চাচে খালি। এটা আর একটা কষ্ট। যুবক, সুন্নি বলে দাবি করিস, মুখের মধ্যে ফুল লাগাস, লজ্জা করে না? লজ্জা করা উচিত। দেখুন ওরা টুপি টুপি, ওরা মাহফিলে আসলে দেখবেন ও সূরা ফাতিহা পারে না, মাথায় টুপি আছে, টুপি আছে, ঠিক কি না? ওরা দেখবেন সূরা ফাতিহা পারে না, কিন্তু তারপরে ওরে রুকু সিজদা তাসবিহ জানে না, তবে তাসবিহ জানে না, কি করে? টুপি আছে মাথায়, পাগড়ি বাঁধা। কিন্তু আমাদের সুন্নি ভাইরা লিবাসের প্রতিও নাই। আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে, এই সুন্নি খালি গরু খা সুন্নি নাকি আল্লাহ জানে, খালি মিলাদ পড়া সুন্নি হলে হবে না। আমরা আল্লাহর হুকুম পালন করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবো না। কে কে রাজি আছেন দেখান দিয়ে একটু, দাড়ির মধ্যে আর খুঁট দেবো না। কে কে রাজি আছেন? যারা রাখছেন তারা তো রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই তারা, যারা রাখেন নাই দাড়ি, আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবেন না। আল্লাহ তিনজন এক জায়গায় দাঁড়াইছে, আল্লাহ কবুল করুক। এ আল্লাহ তোদের কবুল করুক। এ যদি মারা যাস দাড়ির মধ্যে দয়া করে আর খুঁট দিবি না, রাসূলকে কষ্ট দিবি না। আজ থেকে আর দাড়ির মধ্যে আমরা খুঁট দেব না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ফেরেশতারা দেখতেছে। হে ভাই, সুন্নি বলে দাবি করি, লজ্জা করে। আমাদেরকে যখন বেদাতি বলে তখন আমাদের খুব কষ্ট হয়। যারা আমরা সুন্নি, আমরা রাসূলকে ভালোবাসার কারণ যদি বেদাতি বলে, বেদাতি বলার পিছনে একটা কারণ যে বললাম যে আমরা মসজিদে লোক কম যায়, মিলাদে লোক বেশি যায়। এটা কিন্তু দুঃখজনক ব্যাপার। কি ভাই? মসজিদে লোক কম যায় জামাতে, কিন্তু যদি এখন মিলাদ পড়ি তখন আমরা লোক বেশি পাই। এই জন্য ওরা এটা পায়ে বসে না। সুন্নিরা নামাজ পড়ায়, নামাজ পড়ে, সুতরাং তোমরা লোক দেখানো নামাজ পড়ো। সুন্নিরা নামাজ তরক করে না। সুন্নিরা রাসূলের প্রেমিক, আর কোন রাসূলের প্রেমিক শরীয়তের বিধান কোন বিধান লঙ্ঘন করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা?
তবে ওই যে গোল আলু সুন্নি আছে না, কিছু মিঠা সুন্নি, কথা বল, মিঠা সুন্নি, এরা মুখে মুখে বলে আমরা নবীরে ভালোবাসি, এরা সব জায়গায় মেশে, আপনার ময়লার পরও পড়ে, মধুর পরও পড়ে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং নামাজের প্রতি আপনাদের যত্নবান হওয়া লাগবে। সালাত সালাত সালাত, নামাজ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করো, মঞ্জুর করো, 5 ওয়াক্ত নামাজি আমাদের বানায়া দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এ মুসলমান, নামাজের প্রতি যত্নবান সাহাবীরা হয়েছে, আল্লাহর ওলিরা হয়েছে। শাহজালাল তো নামাজ ছাড়ে নাই, শাহপরান তো নামাজ ছাড়ে নাই। তুমি সেই শাহজালালের ভক্ত হয়ে যদি নামাজ ছেড়ে দাও, সিপা সালা তো নামাজ ছাড়ে নাই, তুমি কেন নামাজ ছেড়ে দাও? ওই সিপা সালার দরবারে দেখলাম, কয়েকদিন আগে গেলাম, দেখি কিছু ভণ্ড মহিলা পুরুষ একত্রিত হইয়া মোমবাতি জ্বালায় বসে আছে। এগুলো দেখলে মানুষ আমাদেরকে উপহাস করে, কারণ এই ভণ্ড প্রতারকের কারণে আমাদের দুর্নাম হয়। ব্যবসা শুরু করছে, কয়েক কবর ব্যবসা শুরু করেছি, মাজার ব্যবসা শুরু করেছি না। কোন সুন্নি মাজার ব্যবসা করে না, কবর পূজা করে না, কারণ সুন্নিরা ইবাদত করে একমাত্র আল্লাহর, গোলামি করি আল্লাহর। আল্লাহ বলে আমি একমাত্র, আমরা মাজার পূজা করি না, সিজদা করি না, আমরা করি। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমরাও মানি আল্লাহ এক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আমরা একমাত্র পূজা করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র পূজা করি কার? জোরে বলেন আল্লাহ। সিরাতাল মুস্তাকিম, আমরা সরল সঠিক পথে চলতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দা শোনো, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারো মুকাফেক্কি নাই। সুতরাং সুন্নিরা সবাই মওলা রব্বে কারিমের দিকে তাকায় থাকি। আমরা দুনিয়া পূজারি নয়, দুনিয়ার আমরা কোনো মাকসুদ, কোনো পীর নয়। আমরা পীরের দরবারে যাই নবীর ভালোবাসার জন্য, পীরের দরবারে যাই, মাজারে যাই, কোথায় সিজদা করার জন্য নয়, মাজার জিয়ারত করতে যাই। ওই মাজার শরীফ আমাদের মাকসুদ নয়, মাকসুদ হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এখন তোমরা মনে করো আমাদের মাকসুদ হলো আল্লাহর ওলি, মাকসুদ হলো ফেরেক, কোথায়? মাজার। না 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 না, আমরা মাজারকে মাকসুদ বানাই না, মাকসুদ বানাইছি আমার আল্লাহ। তো পীরকে কোনো মাকসুদ বানাই না, মাকসুদ হলো আমার আল্লাহ। সুতরাং শাহজালাল শাহপরানের কাছে যায়, কারণ জানি আমরা তিনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি। ইনি যদি আমার পক্ষ নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে গো, আমার রব্বে কারিম কবুল করবে। তুমি ওহাবি মৌলবি, তুমি ইমাম সাহেবরা 50 টাকা দিয়ে দোয়া করো, তোমার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলে আব্বার জন্য নাজাত হবে, ইমাম সাহেব দোয়া করলে বাবার জন্য নাজাত হবে। তুমি যদি ইমাম সাহেবের কাছে টাকা দিয়ে দোয়া চাইতে পারো, আমরা আল্লাহর ওলির কাছে যাইয়া একটু দোয়া চাইলে দোষ কি বাবা আমারে বলে দাও। জোরে বলেন ঠিক কিনা? কত বড় বদ! কারোর কাছে কিছু চাওয়া যাবে না, কাউলিদের কাছে কিছু চাওয়া যাবে না। বদমাইশ, অথচ এই বাতিলের বাচ্চা বাতিল। ও কি করতে জানেন? ও আবার আমারে গোপনে 500 টাকা দেয়। কথা বুঝেন? 500 টাকা পকেটের ভিতরে ঢুকে দেখো, হুজুর এই টাকাটা আব্বার জন্য দোয়া করেন। কথা বুঝেন? আরে বেটা তোরটা তুই কর। ওর চিন্তাদের উলামিন মুসাফির মানুষ, আলেম মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। তা আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, পীর কোনো মাকসুদ না, আমরা মাকসুদ আল্লাহ। পীরের কাছে গেছি আল্লাহ, পীর বাবাজি, আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, খাজা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি, এর আল্লাহর ওলির কাছে গেছি, আল্লাহ তুমি তাদের ওসিলা আমাকে দয়া করো। তাদের কাছে যায়, আল্লাহর কাছে যায়। 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়া দোয়া করা জায়েজ। নাম্বার 1, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। মারহাবা বলেন না? এই 6 শ্রেণীর মাধ্যম দিয়া দোয়া চাওয়া জায়েজ। তুমি মৌলবি কোন ফতোয়ায় পাইলা? যা যাবে না, যা যাবে না। কেন, কোথায় পাইলা? শোনো, কারণ আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, আল্লাহ পাওয়ার ঠিকানা ওলিদের কাছে। জোরে বলেন ঠিক কিনা? তবে
মুসলমান যে সমস্ত মাজারে সিজদা হয়, যে সমস্ত মাজারে মুসলমান বেদাতি কাজ হয়, এগুলোর পক্ষে আমরাও না। তোমরা ভালো করে যাচাই বাছাই করে দেখো, আমরা সিজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে, আমরা পূজার পক্ষে না। পূজা কারে বলে? তোমরা যে পূজা করো এটা প্রমাণ করে দিছো। এবার মনোনম 70-এর মতো দাঁড়াইয়া প্রতিমার সামনে বয়া বয়া দোয়া পড়ে, দষ্টং কালিমং বিশ্বরণমং শান্তি অং শান্তি। আরে বাবা গীতা পড়তেছো, বয়া বয়া গীতা পড়ো। সরস্বতী মা কালী দুর্গার সামনে বয়া বয়া টুপি মাথায় দিয়ে সিজদা করেছো। একটা সুন্নি আলেমকে কোনোদিন দেখাইতে পারবা না যে প্রতিমার পাশে যায় নামাজ পড়ছে, ওই মন্দিরে যায় মাটির পুতুলকে সিজদা করেছে, মাটির পুতুলের সামনে যায় হাত জোড় করে দাঁড়াইছে। কারণ তোমরা হলে পৃথিবীর মধ্যে মূর্তি পূজারী। জোরে বলেন ঠিক কিনা? একটা সুন্নি আলেমরে দেখান দি, একটা সুন্নি আলেম মন্দিরে যায় পাহারা দিচ্ছে, একটা সুন্নি আলেম। আর আমি অসংখ্য প্রমাণ দেখাইতে পারবো যে তোমরা বাতিলেরা, তোমরা মূর্তি সামনে নিয়ে দোয়া পড়তেছো, মুনাজাত করতেছো। কথা বলেন না, দেখছেন না আপনারা? এই যুবকরা কথা কইছ না কেন? আমি মিথ্যা বললে আমার এখন বলবি যে হুজুর মিথ্যা বলছে। আছে না, সত্য না মিথ্যা? দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পিছনে দিয়া নামাজ পড়তেছে, জামাতে নামাজ পড়তেছে। ইয়া দ্বারা প্রমাণ। আমরা মাজারে যায় একটু দোয়া করলে দোষ, আর তোমরা প্রতিমার সামনে যে নামাজ পড়ো, সিজদায় লুটে পড়ছো। তোমাদের মুখ দিয়া ফতোয়া কেমনে দাও যে পীর বাবার কাছে চাইছে? পীর বাবার কাছে আমরা চাইনি, পীরকে ওসিলা করেছি আল্লাহ কামেল পীরের। তোমরা মাটির পুতুলটা ওসিলা করো, আমরা ওসিলা করি মানুষকে আল্লাহর ফাজারা। আল্লাহ রাসূল বলেন মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন্না, নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর ওলিদের মাজারে যাইয়া নিজ নিজ মাজার শরীফে যারা শুয়ে আছে তাদের মাজারে যায় বলে আল্লাহ অমুক ব্যক্তি শাহজালাল বাবা, শাহপরান বাবা শুয়ে আছে, কাজা ফরিদপুরি খাজা এনায়তপুরি শুয়ে আছে। আল্লাহ আল্লাহ তার উসিলায় তুমি আমারে দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওসিলা যে না মানে তো আরেকটা বাটপার। কথা বলেন না? ওসিলা যে ব্যক্তি না মানে সে তো 1 নাম্বার বাটপার। কথা কোন ঠিক কি? হ্যাঁ, ওসিলা ছাড়া কোনো কিছু হইছে নি। কথা কোন না? এরে মুসলমান, ওসিলা ছাড়া, ওসিলা দিয়া দুনিয়া সৃষ্টি, ওসিলা ছাড়া আদম হাওয়া দিয়া, ওসিলা দিয়া মানব জাতি, ওসিলা দিয়া সব কিছু মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অ্যাকশন করে না, মাধ্যম দিয়ে করাইছে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করবে, আল্লাহ নিজেই পারতো। আল্লাহ কয় জিবরিলে মাটি নিয়ে আয়, সুন্দর করে মাটি নিয়ে আয়, পানি নিয়ে আয়। তো জিবরিল আগুন নিয়ে আয়, এই নিয়ে বাতাস নিয়ে আয়, 4টা রং দিয়ে মিশ্রিত করে মানুষ বানাইলেন। এবার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কোন আর ফায়াকুন যদি বলতো হয়ে যেত। এটাও আল্লাহ পাক সুন্দরভাবে বানাইলেন, দুনিয়া সৃষ্টি করলেন। এখানেও ছিলেন, সব জায়গা মাধ্যম লাগাইছে। সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ করতে পারতো, জানটা কবজ করতে পারতো। আল্লাহ জিবরিল দিয়ে দেয়া নিচে মুসলমান ইঠা দিয়েছে, জিবরিল যা যায় যা এরে জানটা কবজ করে নিয়ে সব জায়গা আল্লাহ মাধ্যম লাগাইছে। সুতরাং আমরা সুন্নিরা করলে বেদাত হয়, তোমরা করলে যায় যায়। জোরে বলেন ঠিক কি না? এ স্বামী স্ত্রী দুজন সুবি সারা জীবন বিয়ে করছি, বিয়ে না করে ছেলে মা সম্ভব না। দুজনের মাধ্যমে, দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। ও মুসলমান শোনো, সারা জিন্দেগি বলে যদি দুইজন দুই ঘরে থাকো কোনোদিন সম্ভব না বাচ্চা নিয়া। মুসলমান শোনো, আবার অবৈধভাবে কোনো নারীর কাছে গেলে মুগুর পড়া খাবি রে মুসলমান। এখানে এক মোল্লা দিয়ে দোয়া দুরুদ পড়ে তারপরে দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। কোথায় যাবি রে বাবা? এই যে জায়গা যাবি সেই জায়গায় কিন্তু মাধ্যম আছে। এখন আমরা গেলে দোষ, তোমরা গেলে জায়েজ। কথা কয় না? কি হইলো? শেষ হলো এগুলো কি? বা খালি খালি সুন্নিদের দোষ, খালি সুন্নিদের দোষ। আসলে আমরা সৎ, আমরা তো সৎ ভাই, যেরকম ঠিক কিনা? সৎ তো সৎই। ওদের কাছে চাকচকির কাটা হলো আমরা সৎ, ওদের কাজই হলো আমরা বেদাতি। ওই যে নবীর দুরূদ পড়ি। আরে যে যা বলো বলো, নবীকে ভালোবাসার জন্য তোমরা বেদাতি বলো আর হারামি বলো আর যাই বলো, কিচ্ছু যায় আসে না। রাসূলকে ভালোবাসতে বাসতে জীবনটা কুরবানি করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাই হাই 12টা বেজে গেছে। আমার যুবক ভাইরা, আজকে আরো কর্ম না সারমু? কথা কয় না? আরো কর্মনি? কথা কয় আরো কর্মনি?
এ মুসলমান শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা বলতেছিলাম ওখানে আমরা চলে যাই। এই আব্দুল্লাহ আনসারীর কলিজার দুটি সন্তান ছিল। যুবক শোনো, আনসারী গরিব মানুষ, প্রতিদিন নামাজে যেত, সন্তান দুটি ক্ষুধার যন্ত্রণায় কান্দে, খাবার নাই ঘরের মধ্যে। দুটি সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, খাবার নাই। রাসূল তো নামাজে, রাসূলের সাহাবী আনসারী নামাজে চলে গেছে, দরজা খোলা। এই ফাঁকে যাইয়া, ইহুদির বাড়ি যাইয়া, মুসলমান পরিত্যক্ত বাগানে ঢুকিয়া দুইটা খেজুর খায়া ফেলেছে আনসারী দুটি ছেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আনসারী ছেলে দুইটা খেজুর খাইতে, মনে রাখবেন আজকে ওই জায়গা দিয়ে শেষ করি। এ যুবক বাবারা শোনো, খেজুর দুইটা খাওয়ার পর ইহুদির বাচ্চা দুটি ভাইকে আসিয়া রশি দিয়ে বাঁধছে, বান্ধিয়া মারিয়া খাজুর গাছের নিচে বেঁধে রাখছে, হাত পায়ে রশি দিয়া বেঁধে রাখছে। আনসারী সালাত আদায় করে এসে সন্তানদের খুঁজতে লাগলো। বিবিরে ডাক দে, কয় বিবিরে আমার ছেলে দুটি কয়? বলে স্বামীরে ঘরের মধ্যে নাই। দৌড়ায়া গেলেন আনসারী, দৌড়ায়া যায় দেখে ইহুদির খাজুরের বাগিচায় ঢুকিয়া খাজুর খাওয়ার অপরাধে দুটি ছোট মাসুম বাচ্চাকে পিঠের সঙ্গে রশি বাঁধাইয়া ও মুসলমান হাত পায়ে রশি দিয়া বেঁধে গাছের খাজুর গাছের নিচে বেঁধে রাখছে। বাবার সামনে কোন সন্তানের যদি হাতে পায়ে রশি দিয়ে বাঁধা থাকে, এই বাবা কোনোদিন সহ্য করতে পারে না, কলিজার মধ্যে কাঁপন ধরে যায়, চোখের পানি ছেড়ে কান্দে। ইহুদিরে বলে, ইহুদিরে আমার বাচ্চা দুটো বুঝতে পারে না ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তোমার এই খাজুর গাছের দুইটা খাজুর খেয়েছে, এই অপরাধে তারে বেঁধে রেখেছো, ছেড়ে দাও, ওরা বুঝতে পারে নাই। ইহুদি কয় তোমার সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, এই খেজুর গুলো আমারে পরিশোধ না করলে তোমার সন্তান দুটির হাতে রশি খুলব না। দেখেন না আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আনসারী নামাজে চলে আসলেন। বাড়ি আসিয়া নামাজে আসলেন, দেখে আনসারীর চোখে পানি। রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি কেন কাঁদছো? তোমার চোখে কেন পানি? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি বলবো? আমি আমার দুঃখ কি বলবো নবী গো? ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার দুইটি কলিজার টুকরা সন্তান, ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমি চট করে যখন মসজিদে চলে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা খোলা ছিল। দুটি ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুটি ভাই যায়া ইহুদির বাগিচার খাজুর খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমার দুটি কলিজার টুকরা সন্তানকে বেঁধে খাজুর গাছের নিচে রেখে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম সারানোর জন্য। ইহুদি বলছে, খেজুর যদি তুমি আমাকে না দাও, এর দাম যদি পরিশোধ না করো, তোমার ছেলে দুটের হাতে পায়ের রশি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা হয়ে সন্তানের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গেলাম আমার সন্তান তুলে ডাকতে বলে, আব্বু, আব্বু গো, আমাদের সারা নাও। আমি কত অনুরোধ করলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু ওই ইহুদির বাচ্চা কোন রকম আমার সন্তান দুটিকে ছাড়লো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান দুটির কান্না বারবার আমার কানে ভেসে আসে। ওই সন্তান দুটির চোখ করুন কান্না আমার হৃদয়টা কান্দা, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলে দুটি বারবার বলেছিল, আব্বু, আব্বু গো, আমাদেরকে সারায় নিয়ে যাও। আমার তো সেই ক্ষমতা নাই, আমি কেমনে সারাবো? ওই খেজুর দুটি খাওয়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান দুটির ওই অবস্থায় করে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে, কোথায় রে আমার সাহাবীরা? আয় আয়। আবু বকর তাআলা আনহু, মুসলমান শুনে নাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকলেন, ও উসমান, এই উসমান আয় আয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি বলেন, উসমান রে, ও উসমান, আজকে তোমারে আমি একটা দাবি করব, তোমার কাছে শুনে নাও। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দাবি? বলে, ও উসমান গনি শোনো, আমার আনসারীর দুটি কলিজার টুকরা সন্তান ওই খাজুর গাছের নিচে বাঁধা আছে।
আছে, আমি তোমার কাছে অনুরোধ করব তুমি যাও, তাড়াতাড়ি যাও। ওই খাজুর গাছটা আমি চাই যে গাছের খাজুর আবার আনসারী ছেলে খেয়েছে, ওই সন্তান দুটিকে তুমি ছাড়াই আনবা, এমনকি ওই খাজুর গাছটা আমি চাই। ওসমান গনি রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। লম্বা আলোচনা বাবার আমার শুনে নাও। ইহুদির বাড়িতে ডাকতে বলে, ইহুদি রে তোমার এই খাজুর গাছটা বেচবানি? কয় না, বেচবো না, এই খাজুর গাছটা আমার দরকার। ইহুদি বলে না, বলে ইহুদি রে তোমার এই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করা আমার দরকার। ইহুদি মনে করে, চিন্তা করেছে যেহেতু বারবার বলতেছে দেখি একটু দাম দর কষে দেখি। বলে তুমি কি দিবা? বলে তুমি কি চাও? এই খাজুর গাছটার বিনিময়ে তুমি কি চাও? ইহুদি বলে তোমার এই খাজুর গাছটা আমি তোমাকে দিতে পারি, বিনিময় 100 খাজুর গাছ। ওসমান গনি রে তোমার এই পূর্ব পাশে ওই যে সুন্দর একটা বাগিচা আছে, খাজুরের বাগিচা, ওই 100 খাজুর 100 গাছ, ওই গাছ বিশিষ্ট জমিটা যদি সবগুলো গাছ আমারে দিয়ে দাও, বিনিময় তোমার একটা খাজুর গাছ আমি দিতে পারি। ওসমান গনি কয় আমি এই 100 নয়, তোমাকে আমি দিয়ে দিলাম, গাছগুলো তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন 100 গাছ, খাজুর গাছ দিয়ে দিলেন। ইহুদি এবার বলেন, ইহুদিকে বলেন এই গাছটা এখন আমার, এই গাছের ফল খেয়েছে আমার, এই সন্তানে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেলে দুটো ছেড়ে দিলেন। এ মুসলমান শুনে নাও। এবার ইহুদি বলে, ইহুদি ডাক দিয়ে বলে ওসমান গনি নে, ও ভাই ওসমান গনি, তুমি 100 গাছের বিনিময়ে একটা গাছ কিনলা, কারণটা কি আমার একটু জানায়া দাও। এ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইহুদি রে শোনো, রাহমাতুল লিল আলামিন চেয়েছে এই গাছটা আমার ক্রয় করতে, শুধু 100 গাছ নয়, তুমি যদি আমার জীবনটা চাইতে, আমার জানটা যদি চাইতে, আমার জানের বিনিময় হলো আমি এই গাছটা নিতাম। কারণ রাসূলুল্লাহ চাইছে, রাসূলুল্লাহর চা পৃথিবীর চাইতে সব চাইতে আমার কাছে দামি। আমার নবীজি তো গাছটা চেয়েছে 100 গাছ নয়, এরকম হাজার হাজার গাছ যদি তুমি চাইতাম, তার বিনিময় হলো আমি একটা খাজুর গাছ ক্রয় করতাম। জোরে বলেন মারহাবা। সুতরাং শুনেন, আমরা নবীর প্রেমিক। এমন প্রেমিক, পৃথিবীর ধন 7 রাজার ধন যদি দাও তবু নবী ছাড়তে রাজি নয়। পৃথিবীর যদি তোমরা পৃথিবী আমাদের লিখে দাও, নবীর মিলাদ ছাড়তে রাজি নাই, নবীর কিয়াম ছাড়তে রাজি নয়, প্রয়োজন হলে জীবন দেয়া দিব। নবীকে ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজে জোর নেই। তোমরা আমাদের যতই বেদাতি কও আর যাই বলো, রাসূলের মিলাদ কিয়াম থেকে, রাসূলের ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবে না। যতই বেদাতি কও আর যতই দাঁত হারা কও, যাই কও, এত বেদাতি বেদাতি কইতেছো, কও যত পারো, তবু রাসূলকে ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা?